ইসমাইল আলাইহিস সালাম চিঠি লিখছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। বাপও নবী ফুতও নবী, কোন সুবহানাল্লাহ। চেয়ারম্যানের ভূত যদি চেয়ারম্যান হয় পাওয়ার আছে না নাই? এমপির ভূত যদি এমপি হয় পাওয়ার আছে না নাই? নবীর ভূত নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আব্বা বিবাহ করেছি, সংসার পেতেছি, আপনি আসেন দোয়া করিয়া দিয়া যান। আর চিঠি পাওয়ার সাথে সাথে ইব্রাহিম পয়গম্বর পাগল পারা হয়ে গেছে। ইসমাইল তো এমন একজন সন্তান, যেই সন্তান পিতার মন জয় করেছে ছোটবেলায়। ওই যেই দিন বলেছিলেন, ইসমাইল রে আমি স্বপ্নে দেখেছি তোমারে আল্লাহর নামে কুরবানি করি। ইসমাইল আলাইহিস সালাম এমন একজন নারীর হাতে লালিত পালিত হয়েছেন, মহিলার নাম হাজারা আলাইহিস সালাম। যেমন মহিলার কাছে সন্তান যেমন লালিত পালিত হবে, এই শিক্ষাও এমনই সে পাবে। মার কাছে শুনেছেন নবী কারে কয়, বাবা যে আল্লাহর নবী, মার কাছে শুনেছেন নবীর কদর উনি জানতেন, বুঝতেন। এই শিশু ইসমাইল যখন শুনলেন, বাবারে আমি স্বপ্নে দেখেছি তোমারে কুরবানি করি, আর কোনো আপত্তি নেই, উনি উত্তর দিয়ে দিলেন, আব্বা নবীগণের স্বপ্ন ওহী বরাবর। আম্মা কইছে, আম্মা বলছেন নবীগণের স্বপ্ন ওহীর সমান। আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন, সবরকারীদের মধ্যে আমি ইসমাইল রে পাবেন। এই ছেলে যে কেমন বাবার মন তো ছোটবেলায় জয় করে ফেলছে। উনি পরের দিনই রওনা দিয়ে দিলেন, ছেলের বউ দেখবেন, দোয়া করে আসবেন। বাড়ির কাছে না কিন্তু 1600 মাইল দূর। কয় মাইল? 1600 মাইল দূর। 1 মাস সময় লাগছে আসতে। ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের তখন তো মোবাইলের কোনো যোগাযোগ নাই। উনি আসছেন, বাড়ির গেটের সামন থেকে ডাক দিছেন, ইসমাইল বাড়ি। ভিতর থেকে খুব কড়া আওয়াজ, বাড়িত নাই। আওয়াজটা খুব কর্কশ আওয়াজ। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, আমার ইসমাইল কই গেছে গো মা? কোথায় গেছে জানি না, কখন আসবে যে তাও জানি না। ও মা, আপনারা কেমন আছেন? ভিতর থেকে আওয়াজ আসছে, আমাদের হালত খুব বেশি ভালো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মাগো ইসমাইল যখন বাড়িতে আসে কইবেন সিরিয়ার একজন বুড়া মানুষ আসছিল, সিরিয়ার একজন মুরব্বী আসছিলেন। যাওয়ার সময় বলে গেছেন ঘরের দরজার সাথে চৌকাঠ ফিটিং হয় নাই, এটা যেন বদলায় ফেলে। উনি চলে গেছেন। পরের দিন আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল। বাড়ির সামনে আইসাই উনি চোখের পানিতে টলমল করতেছে ওনার। কারণ নবীগণের নাক আর আমাদের নাকে বেশ কম আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, খলিলুল্লাহ যাইসা গেছেন। বাড়ির আবহাওয়ার মধ্যে ইসমাইলে গ্রান পাইতেছেন। গেটের সামনে আইসাই জিজ্ঞাসা করছেন, বিবি রে কে আসছিল রে বিবি? সিরিয়া থেকে একজন মুরব্বী আসছিলেন। আমার আব্বা আসছিলেন, আইসা আবার চলে গেছেন। বাড়ির ভিতরে আসছিলেন যে না, আমার আব্বা 1 মাসের পথ অতিক্রম করে আসছেন, অথচ একটা গ্লাস পানি নসিব হইল না। বাড়ির ভিতরে কেন আনলা না? যে আমি তো জানি না উনি কে, এই জন্য আনি নাই। উনি যাওয়ার সময় গেছেন যে উনি বলছেন দরজার সাথে চৌকাঠ ফিটিং হয় নাই, বদলানোর কথা বলছেন। চোখের পানিটা ছেড়ে দিয়াই বলেন, বিবি রে আর তোমারে নিয়ে সংসার করা আমার সম্ভব হবে না।
আমার আব্বা চৌকাটার দরজা বলতে আমারে আর তোমারে বুঝাইছেন ফিটিং হয় নাই, তোমাকে পরিবর্তন করতে হবে। যে বাবার কথায় বুঝি আমারে আপনি বদলায় ফেলবেন। রে বিবি, বিবি বদলাইলে বিবি পাওয়া যায়, বাবা বদলানো যায় না। বদলায় ফেলছেন। আবার চিঠি লিখছেন, আব্বাজান আবার বিবাহ করেছি, আপনার বৌমা পরিবর্তন করে ফেলেছি, আপনি আবার আসেন দেখা যান। এই চিঠিটা পাইয়া ওজুরে কান্না শুরু করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দেন আর বলেন, আল্লাহ কেমন সন্তান দিলা গো, হুকুম করতে দেরি পালন করতে দেরি হয় না। তিনি আবার গেলেন মক্কা নগরীতে। এই দিনও ইসমাইল বাড়িতে নাই। গেটের সামন থেকে ডাক দিন, ইসমাইল। ভিতর থেকে আওয়াজ আসছে, কে আপনি ভিতরে আসেন। এমনি ডাক দিছেন, ভিতরে আসেন। সালাম দিয়া ভিতরে ঢুকছেন, সেবা যত্ন শুরু হয়ে গেছে। মা তোমরা কেমন আছো? যে আসমানের নিচে আল্লাহ আমাদেরকে সব চাইতে মনে হয় ভালো রাখছেন। ইসমাইল কোথায় গেছেন? যে কোথায় গেছে তা তো আমি জানি না, তবে যেখানেই গেছেন অবশ্যই দিনই কোনো গুরুত্বপূর্ণ কাজে গেছেন। কখন আসবে? যে আল্লাহর হুকুমে উনার দায়িত্ব যখন শেষ হবে তখন উনি এমনিতেই চলে আসবেন। সবরকারী মহিলার আওয়াজ শুনে ইসমাইল আলাইহিস সালামের আব্বা খলিলুল্লাহ খুশি হয়ে গেছে। ওমা ইসমাইল বাড়িতে আসলে আমার কথা কইও, আর যাওয়ার সময় বলে গেছি দরজার চৌকাট ফিটিং হয়ে গেছে। এমন যদি হয়, দরজার চৌকাট যদি এমন ফিটিং হয় সুন্দর লাগে, এই কথাটা বইল। মাগো আমার ব্যস্ততা আছে, ব্যস্ত মানুষ যে যত বড় হয় ব্যস্ততাও তত বেশি হয়। উনি চলে গেছে। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসছেন। আয়েশা এই গ্রান পাইছেন, এখন তো ঘরে। রে বিবি, কে আসছিলেন? যে আপনার আব্বা আমার শ্বশুর আসছিলেন। উনারে তুমি বাড়িতে আনলা কেমনে? কেমনে বুঝলা? তুমি যে গেটের ভিতরে ঢুকতে দিলা, বুঝলা কেমনে যে উনি আমার আব্বা? দিনদার বিবি জবাব দেন, স্বামী হে, যখন গেটের বাহির থেকে আপনার নাম ধরে ডাক দিছেন তখনই বুঝতে পেরেছি আপনার কোনো আপনজন হবে। কারণ আপনজন ছাড়া এত সুন্দর করে কেউ নাম ধরে ডাক দিবে না। মা বাবা আপনার নামটা ধরে যেইভাবে ডাক দিবে তামাম দুনিয়া ঘুরবেন, এই ডাকের সাথে ডাক মিলবে না। ডাক শুনে আমি বুঝতে পেরেছি আমার স্বামীর কোনো আপনজন হবে। যেই মাত্র উনি ভিতরে ঢুকলেন, সালাম দিয়ে আমি ওনার চেহারার দিকে তাকায়া দেখি আপনার চেহারার সাথে হুবহু মিল। এত সুন্দর মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। সেবা যত্ন করেছি। উনি যাওয়ার সময় বলে গেছেন দরজার চৌকাট ফিটিং হয়ে গেছে, এমন যদি হয় খুব সুন্দর লাগে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবিরে সুন্দর লাগে বলতে আল্লাহ খলিল বুঝাইছেন আল্লাহর রহমত নাজিল হয়। এমন বিবি যদি কারোর ঘরে হয় আল্লাহর রহমত নাজিল হয়। যে সমস্ত মহিলারা প্রাথমিক অবস্থায় অনেক সময় শ্বশুর শাশুড়ির সাথে উল্টাপাল্টা হয়ে যায়, এমত অবস্থায় আমাদের একটু শক্ত ভূমিকা নিলে, আমরা যদি একটু শক্ত ভূমিকা নিই অটোমেটিক ঠিক হয়ে যায়। বিবি মারা গেছে ছোটবেলায়, বাচ্চাকে 5 বছরের রেখে। তো বাচ্চার বাবা দ্বিতীয় কোনো সংসার করেন নাই, নিজেই তারে লালন পালন করছেন, পড়াশোনা করাইছেন, বিয়ে শাদী করাইছেন। বাচ্চার বাপ তো এখন বুড়া হয়ে গেছে, ব্যবসা ট্যাবসা সব কিছু ছেলেরে বুঝাইয়া দিয়া উনি হজ করে আইসা ঘরে বসে গেছে। তো বৌমা একদিন খানা খাওয়াইতেছে বুড়া মানুষটাকে। তো মানুষ যখন বুড়া হয় আপনারা খেয়াল করবেন রুচি কমে যায়, মানুষের রুচি কমে।
তরি তরকারি দিয়ে ভালো লাগে না, এটা সেটা খাইতে চান, কলা দুধ অতিরিক্ত একটা কিছু হইলে এক মুঠ ভাত বেশি খাইতে পারে। উনি জিজ্ঞাসা করলেন, বৌমা ঘরে কি কোনো দুধ কলা অতিরিক্ত কিছু আছে? বৌমা না করছেন, কিচ্ছু নাই। ছেলে আবার পাশের রুমে শুয়ে শুনতেছেন আর আফসুস করতেছেন, আহারে কেন আমি মনে করে কালকে কিছু আনলাম না, প্রতিদিন আনি, কালকে কেন আনলাম না, আফসুস করতেছে যে এই ভুল আর করবো না। আব্বা মনে হয় এক মুঠ ভাত খাইলেন আর। তো হাজী সাহেব কিছু বলেন নাই, সোজা হাত ধুয়ে উনি ওনার রুমে চলে গেছে। স্বামী স্ত্রী দুইজন যখন আবার একসাথে খাইতে বসছে, ফ্রিজ থেকে ইনটেক দইয়ের একটা পুটলা বের করছে। ছেলে জিজ্ঞাসা করছে, এই কুমিল্লার দই কোত্থেকে? যে সকালবেলায় আমার চাচা আসছিলেন, আর ছোটবেলার থেকেই কুমিল্লার দই আমার বড় শখ, এই জন্য চাচা এই দই আনছিলেন, তো দইটা আমি রাখছিলাম। যে আব্বা যে একটু আগে চাইল, আমি তো পাশের রুম থেকে শুনলাম, আব্বারে দিলে না। মহিলার জবাব দিছে যে এই দই হইল আমার শখের, আর তুমি হইলে আমার প্রিয় মানুষ, আমার প্রিয় জিনিসটা প্রিয় মানুষকে আগে খাওয়াবো, এরপরে আব্বারে খাওয়াবো। যে এই কথায় 90% যুবক মুময়ের তো না করলে, পয়সাটা কি তারি আমার আরো জোরে হইতো না। এই ছেলে মুম হয় নাই, কারণ এই মুহূর্তে মুম হইলে চলতো না, শক্ত অন্যক। যে তুমি ভাবলা কেমনে যেই দই আমার বাবার পথে যায় নাই ওইটা আমি গ্রহণ করব? তুমি আমার কাছে প্রিয় ঠিক, কিন্তু আমার বাবার চাইতে বেশি না, এটা মনে রাখবা। আমি তোমার কাছে প্রিয়, তুমিও আমার কাছে প্রিয়, কিন্তু আমার বাবার চাইতে বেশি না। আর শোনো, আমি আব্বাকে আরেকটা বিয়ে করাবো, আমার একজন আম্মা আনা, আর এই ব্যবসা বাদ দিয়ে আমি ভোরের দোহানো চাকরি লইয়া বেতন হিসাবে তো 12 বাসার থাকবো, তখন তুমি বুঝতে পারবা বাবার সম্পদের কদর কত। এই বাড়িও আব্বার কামাই, দুখানো আব্বার কামাই, সব কিছুই তো ভোগ করতেছি আমরা। আমার বাবা এই জায়গায় আছেন বিদায়ী আমি আজকে এই জায়গায়, আর তোমার মতো বউ আমার সামনে। সবকিছুর পিছনে অবদান বাবার। এই কথাটা যখন একজন যুবক হিসাবটা কড়ায় গন্ডায় মিলিয়ে একটা মেয়ের সামনে তুলে ধরতে পারে, 100-র মধ্যে 60 নাম্বার এহেন সে অর্জন করে নেয়, শিক্ষিত এরব। আর যদি তুমি আমার প্রিয় হইন্য মুম হয়ে গুললে দেখা, আরেকবার কান্নার ধরতে বেশি সময় লাগতো না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন, বলুন আমিন। মা বাপরে খুশি করায় যদি কবরে দিতে পারেন 4টা পুরস্কার পাবেন। কয়টা? 1 নাম্বার কামাই রুজিতে বরকত হইব, বরকত। 2 নাম্বার সন্তানাদি মানুষ হবে। 3 নাম্বার সুস্থ বডি পাবেন, সুস্থ জিন্দেগি। 4 নাম্বার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আল্লাহর তৈরি জান্নাত। মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ বেজার, আল্লাহ বেজার। আমরা আত্তাহিয়াতুর সূরাতে বসি, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ি।